মার্চের 11 তারিখে, ঠিক আছে? প্রফিট দিয়েছে মার্চের 13 তারিখ, ফেব্রুয়ারির 18 তারিখ 2026, ফেব্রুয়ারির 19 তারিখ, একদিন পর মার্চের 1 তারিখে আগে। এটার আগে এন্ট্রি নেওয়া হয়েছিল। এটা টেক প্রফিট দেখবেন, এই দেখেন। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন 90% ট্রেডার কেন বারবার লস করে? কারণ তারা মার্কেট ভুল বুঝে। আর স্মার্ট মানি যেটা করে তারা ঠিক তার উল্টো কাজ করে। বিষয়টা খুব খটকা লাগছে, তাই না? আজ আমি আপনাকে দেখাবো বিগিনাররা কোথায় এন্ট্রি নিচ্ছে এবং কিভাবে এন্ট্রি নিচ্ছে, এবং প্রফেশনাল স্মার্ট মানিরা কোথায় কখন এন্ট্রি নিচ্ছে। চলুন দেখা যাক। ফার্স্ট টাইম আমি একটি ট্রেন লাইন নিলাম, আমি এটাকে ড্র করে এটার নাম দিলাম আমি একটি রেসিস্ট্যান্স, এটার নাম দিলাম রেসিস্ট্যান্স, এবং এটার নাম দিলাম আমি সাপোর্ট। এটা হচ্ছে কি, ওপর রেসিস্ট্যান্স থাকে, নিচে সাপোর্ট। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসি আমরা মার্কেটের। এটা একটা মার্কেটের একটা থিম দিয়ে এটাকে, তো রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেটটা এখানে আসার পর মার্কেট এখানে এভাবে চলতেছিল, তা এভাবে চলতেছিল। মার্কেটটা হঠাৎ করে এখান থেকে ডাউনে চলে আসে। মার্কেটটা যখন আবার উপরে এরকম ওঠার, যখন এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেট আসে, এই যে রেসিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন, যখন এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেটটা যখন আসে, তখনই রিটেলাররা প্যানিক করে। কি প্যানিক করে? তারা এখান থেকে ইনস্ট্যান্টলি সেল নিয়ে নেয় উইদাউট কনফার্মেশন। এখান থেকে তারা সেল নিয়ে নিচ্ছে, কিন্তু তার অ্যান্টি লজিক আছে, তার অ্যান্টি রাইট। এখানে ঘটনাটা ঘটে কি দেখেন, মার্কেট ঠিক তার উল্টোটা। কিছুক্ষণ পর মার্কেট তার স্টপ লস বুম হিট হয়ে গেছে। কিন্তু কেন বিগিনারদের সাথে বারবার এটা হয়? প্রশ্ন তো থেকেই যায়। আসলে মার্কেট আপনার বিরুদ্ধে না, মার্কেট আসলে লিকুইডিটি কালেক্ট করে। মানে এই রেসিস্ট্যান্সের উপরে অনেকগুলো স্টপ লস থাকে। এখানে যে শুধু আপনি একা ট্রেড করছেন এমন না, এখানে আরও হাজার হাজার লক্ষ কোটি মানুষ ট্রেডাররা এখানে ট্রেড নিয়েছে, যারা বিগিনার তারা। এই যে আপনি এই যে স্টপ লসটা হান্ট করছে, এটাকে বলে লিকুইডিটি কালেক্ট। এখানে লিকুইডিটি কালেক্ট করার পর মার্কেট আবার ডাউনে চলে আসে। এই দেখেন, মার্কেট লিকুইডিটি কালেক্ট করার মার্কেট আবার দেখা যাচ্ছে কি আবার ডাউনে চলে আসে। আসার পর মার্কেটটা এইখান থেকে এই বিষয় একটা জিনিস খেয়াল করবেন, প্রফেশনাল আর প্রশ্ন ছিল প্রফেশনাল ট্রেডারদের নিয়ে। প্রফেশনালরা কোথায় এন্ট্রি নিচ্ছে? প্রফেশনালরা মার্কেট কীভাবে দেখে? প্রফেশনাল মার্কেট দেখতেছে, মার্কেট এখান থেকে মার্কেট এই ট্রেন্ডে মার্কেট বাই হচ্ছে। আমি এটাকে একটু বড় করে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। মার্কেট বাই হচ্ছে, আমি এটাকে মুছে দিই। প্রফেশনালরা মার্কেটটা কীভাবে দেখে? এখান থেকে ট্রেন্ডে মার্কেট বাই হচ্ছে। হ্যাঁ, উপরে একটা রেসিস্ট্যান্স জোন, তারা এটাকে এভাবেই ধরে রাখে। এটাকে আমরা সাপ্লাই জোন রাখি, অনেকভাবে রাখি। আমি সহজে বোঝার জন্য আপনাদেরকে রেসিস্ট্যান্স জোন দেখাচ্ছি, কিন্তু তারা এইভাবে দেখে। প্রফেশনালরা লিকুইডিটি কালেক্ট হওয়ার আগ পর্যন্ত কখনোই তারা এন্ট্রি নিবে না, কারণ তারা জানে এখানে মার্কেটটা এই একটি ট্রেন্ড লাইন, এই যে একটা দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু একটা সাপোর্ট লেভেল। জানেন, এটাও একটা সাপোর্ট, এটা ট্রেন্ড লাইন সাপোর্ট বলা হয়। অর্থাৎ যারা যারা এটা জানেন তারা তো জানেনি এটাও একটা সাপোর্ট লেভেল। কিন্তু তখন দেখতেছে এই ট্রেন্ড লাইনে মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, এখান থেকে মার্কেট অবশ্যই ডাউনে আসবে, কিন্তু আমাকে কনফার্মেশন হতে হবে। যখন এখানে মার্কেট স্মার্ট ট্রেডাররা এখানে মার্কেট যখন লিকুইডিটি পুরো কালেক্ট হয়ে যাবে, তখন মার্কেট আমাকে সাইন দিবে, তখন আমি সেল নেব। হোয়াট ইজ সাইন? সাইনটা কি? স্মার্ট ট্রেডাররা কনফার্মেশন এবং মার্কেটের ডিরেকশন না হওয়া পর্যন্ত, চেঞ্জ না হওয়া পর্যন্ত সে কখনো ট্রেড করবে না। যেমন সেটা কি, মার্কেট আপনি তো এখান থেকে সেল নিয়েছেন, আপ ট্রেন্ড আপনি সেল নিয়ে নিয়েছেন উইদাউট কনফার্মেশন রেজিস্ট্যান্স দেখে। স্মার্ট ট্রেডারও এখান থেকে সেল দিবে। তারা কীভাবে নেবে? তারা মার্কেট যখন দেখবে এই জোনটা থেকে মার্কেট ডাউনে আসছে, আবার যখন ডাউনে আসবে, ডাউনে আইসা এই এখান থেকে ফার্স্ট টাইম ডাউনে আসছে, আসার পর মার্কেট যখন আবার উপরেই যাবে, উপরে গিয়ে মার্কেট যখন এই যে এখানে যখন মার্কেট আসবে, তখনই স্মার্ট ট্রেডাররা এই যে সাপোর্ট জোনটা দেখতেছেন না, এই যে সাপোর্ট লেভেলটা তারা ফুললি ড্র করবো। ঠিক আছে, যখন দেখবে তারা এই সাপোর্ট লেভেলের এই যে এটা যখন ক্যারেক্টার চেঞ্জ হবে, তার মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে এখানে। ঠিক আছে, তখন মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ দেখতে পাচ্ছেন। এই আপনি যদি এটাকে এভাবে দেখেন, এটা মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ। এ হচ্ছে কি মার্কেটের, এটাকে এখন জোন করতে পারেন ক্যারেক্টার চেঞ্জ। তো এটা আমি নাম দিয়ে দিই ক্যারেক্টার চেঞ্জ মানে চোখ। আমার এখন রেজিস্ট্যান্স লেভেলের দরকার নেই, আমি এটা এটা এতটুকু রাখি। এটা হচ্ছে কি মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ।
এবার বুঝতে পারছেন এর আগে মার্কেট এখানে একবারও ক্যারেক্টার চেঞ্জ হয় নাই। মার্কেট ক্যারেক্টার চেঞ্জ, লিকুইডিটি হান্টিং করে মার্কেট আমাকে সাইন দেখাচ্ছে মার্কেট ডাউনে যাবে। আমি সাইনটা কিভাবে বুঝলাম? মার্কেটের সাইনটা বুঝলাম, মার্কেট এই যে একটা জিনিস দেখেন, মার্কেট এখানে লিকুইডিটি হান্ট করছে, তারপর এখান থেকে মার্কেট এই যে এখানে একটা অর্ডার ব্লক করছে, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, অর্ডার ব্লক এখানেও হয়েছে। তারপর নেক্সট যখন মার্কেট উপরে মুভ দিছে, এখান থেকে আসার পর মার্কেট উপরে যায় না, উপরে গিয়ে মার্কেট 50% গিয়ে মার্কেট আবার ডাউনে আসছে। তখন এই যে প্রিভিয়াস সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে দিছে, ব্রেক করে মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পর মার্কেট যখনই এইখান থেকে এই বরাবর আসবে, তখনই তারা এন্ট্রি নেবে। যখনই মার্কেট আবার রিবাউন্স করে মার্কেট এই জায়গাতে আসছে, তখনই প্রো ট্রেডাররা এখানে ট্রেড নিছে। ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, লিকুইডিটি সুইপ, আর কোনো এন্ট্রি নেই, উপরে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। এখন এখানে যে লিকুইডিটি সাপোর্ট লেভেলে, এই লিকুইডিটি মার্কেট নিচে চলে আসবে। যখন সে মার্কেটে সাইন পেলো, তখনই মার্কেট এখানে তার থাকবে তার স্টপ লস, এখান থেকে সে এন্ট্রি, এখানে একটা অর্ডার ব্লক থাকে, এখানেও কিন্তু একটা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। হ্যাঁ, কারণ মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ, এখানে লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, যখন মার্কেট এই সাইন সে পাবে, তখনই সে ডাউনে ট্রেড নিয়ে নেবে ইনস্ট্যান্টলি। ঠিক আছে, সেল সাইনটা, আমরা সাইনের কথা বলছিলাম, সাইনটা কি? আসলে সাইনটা হচ্ছে কি, এই যে এই দেখেন এইখান থেকে এই যে মার্কেট একটা ডাউনে একটা ডিরেকশন দেখাইছে আপনাকে। ঠিক আছে, দেখেন এখানে একটা ডাউন, প্রিভিয়াস এটা ক্লোজ করে নাই, এটা হচ্ছে এখান থেকে দেখেন, এই যে এইটা হচ্ছে সাইন, কারণ মার্কেট এটার উপরে যায় নাই, নিচে আসছে। তারপর নিচে এটা প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল ভাঙছে, সাপোর্ট লেভেল ভাঙা লিকুইডিটিগুলো নিয়ে, ঠিক আছে, তারপর উপরে গিয়ে তার মানে মার্কেটের সে পেয়ে গেছে। মার্কেট এখানে ফার্স্ট টাইম বিগেস্ট লঙ্গার টাইম ফ্রেমের একটা রেজিস্ট্যান্স লেভেল ভেঙে দিছে। একটা লঙ্গার টাইম ফ্রেমের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, অথবা হাই টাইম ফ্রেমের একটা সাপ্লাই জোন ছিল, এটাকে ভেঙে দিছে, লিকুইডিটি সুইপ করছে এবং লঙ্গার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স ব্রেক করছে। আপনি যেটাই ভাবেন, দেখা যাচ্ছে নেক্সট ডে লঙ্গার টাইম ফ্রেমের একটা সাপোর্ট জোন ছিল, সেটাও ব্রেক করছে, ক্যারেক্টার চেঞ্জ করছে। এটা আগে কখনো করতে পারেন, এখানে হয় নাই, ও এখানে করছে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই এটা করছে। তার মার্কেট এখন আমাকে এখান থেকে সাইন দেখাইছে সেল। সাইনটা কীভাবে বুঝবো? এখান থেকে আমি একটা ট্রেন লাইন টানবো, এই পর্যন্ত টানি, ঠিক আছে, আমাকে সেল সাইন দেখাচ্ছে এবং এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ মার্কেট হয়েছে। হ্যাঁ, ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর মার্কেট যখন এই সাইনটা পাবো, যখন এই অপশন পাবো, তখন আমি এখান থেকে সেল নিয়ে নেবো। সেলটা কখন নিব? দেখেন মার্কেটটা এখানে একটা অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, সেম এখানেও অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন আপনি শিওর না মার্কেট কোথা থেকে ডাউনে নামতে পারে। আপনি এখানে আসার বরাবর মার্কেট যখন এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেট যখন এই বরাবর আসবে, তখন আপনি এখান থেকে একটু স্টপ লসটা বড় রেখে একটা এন্ট্রি এই বরাবর রাখতে পারেন, পুরো বিগ মুভটা ধরতে পারেন, পুরো বিগ মুভ। আচ্ছা, এখন অনেক তো বক শুনলেন, এখন আমরা রিয়েল মার্কেট দেখবো এবং আমার এরকম অনেক এন্ট্রি মডিউল আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যায়। এটা হচ্ছে স্মার্ট ট্রেডার, এখানে স্মার্ট ট্রেডাররা সেল করে। ঠিক আছে, এখন আসেন মার্কেট আমরা দেখি। ধরুন রিয়েল মার্কেটে চলে যাই। রিয়েল মার্কেটে যদি আমরা আসি, সো এরকম আপনাকে অনেক নজির দেখাতে পারবো, অনেকগুলো দেখানো যায়। সো ওই যে ধরুন এই দেখেন, মার্কেটের এই একটা ডিমান্ড জোন, না একটা সাপ্লাই জোন। এখান থেকে মার্কেটটা দেখেন সেম, দেখেন এখানে মার্কেটটা অনেকক্ষণ কনসোলিডেশন হয়েছে। কনসোলিডেশন হওয়ার পর মার্কেটটা এই যে ডাউনে নামছে, ডাউনে মার্কেট দেখেন আবার সেই স্লোলি মার্কেটটা দেখেন আপনার আপে উঠে গেছে। ঠিক মার্কেটটা ঠিক আপে উঠে গেছে, তো দেখতে পাচ্ছেন যে আপে উঠে গেছে, আপে উঠে গেছে। আবার মার্কেট এখান থেকে সেম, দেখেন এই বিষয়টা দেখেন, আপনি এই জিনিসটাই দেখেন, আর কোনো কিছু দেখতে হবে না, লাইভ প্রুফ দেখেন। এই ছিল একটা সাপ্লাই জোন, মার্কেট এখানে আসছে, এখানে আসার পর মার্কেট যখন এই যে উপর থেকে দেখছেন, উপর থেকে লিকুইডিটি কালেক্ট করছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম করার পর মার্কেট যখন আইসা এই যে দেখেন আপনার এখান থেকে ট্রেন লাইন ছিল, এই যে একটা ট্রেন লাইন, এখানে আমি একটা চ্যানেলটা নিই, একটা চ্যানেল এই পর্যন্ত দেখেন, এইটা হচ্ছে কি আমার, আমি এখন এটা ড্রটা মুছে দিই। মার্কেট এই লেভেলে মার্কেট উপরে যাচ্ছে, ট্রেন লাইন ব্রেক করে নাই, ট্রেন লাইন ব্রেক করে নাই, সো উপরে যাচ্ছে। উপরে একটা আমি স্ট্রং একটা সাপ্লাই জোন পেলাম, তখন এটা আমি সাপোর্ট জন্য ধরতে পারি, আমার সাপ্লাই জোন পেলাম, আমার কনফার্মেশন সাপ্লাই জোন উপরে লিকুইডিটি সুইপ করে মার্কেট আসছে। যখন মার্কেট আমার এই ট্রেন লাইন, যখন মার্কেট এই লিকুইডিটি সুইপ করছে, এটাকে বলে এই যে লিকুইডিটি সুইপে মার্কেট কী হচ্ছে, ক্যারেক্টার চেঞ্জ। মার্কেট যখন ক্যারেক্টার চেঞ্জ করছে, ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর মার্কেট এখান থেকে আবার উপরে চলে গেছে, উপরে ছিল মার্কেট পুরো ডাউন পাউন্স। তো মার্কেট যেহেতু ক্যারেক্টার চেঞ্জ করছে, এখান থেকে মার্কেট এতক্ষণ চলছে, মার্কেট আপনার ক্যারেক্টার চেঞ্জ করেন, এখানে এসে মার্কেট আপনার ক্যারেক্টার চেঞ্জ করছে। সো আপনি এখন এখান থেকে সেল এন্ট্রি খুঁজবেন। আর এখান থেকে সেলের সাইনটা কীভাবে পাচ্ছেন দেখেন, এখানে দেখেন, এই দেখেন এখান থেকে মার্কেট কিন্তু আপনার ডাউনে দেখছেন, যে ডাউনে ক্লোজ দিছে, ডেট ক্লোজ দিছে, এখানে আপনি সেল সাইন পাইছেন, এখানে আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, এখানে কনফার্মেশন দেখেন। এখানে এখন আমি এখন আমার সাপ্লাই জোনটা বাদ দিই, আমি এখন রিসেন্টটা দেখবো, আমার এখন এত প্রিভিয়াসটার প্রয়োজন নেই। আমি এখন এইটার আইসা মার্কেটের এই দেখেন, এই একটা আমার অর্ডার ব্লক, একটা আমি অর্ডার ব্লক পাইলাম, ঠিক আছে, একটা আমার অর্ডার ব্লক। তারপর আমার এখানে একটা অর্ডার ব্লক, এই যে এখানে একটা দেখেন, এখানে আমার আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক, ঠিক আছে, ফেয়ার ভ্যালু অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক এটাও।
সো মার্কেট যখন এই যে আমি এই ফার্স্ট টাইম এটা দেখতে পাচ্ছি, এইটা দেখতে পাচ্ছি, তখন আমি মার্কেট এন্ট্রি নিয়ে নেবো। ফার্স্ট টাইম এন্ট্রি নেবো। এখানে লেট করা যাবে না। কেন লেট করা যাবে না আমি আপনাকে বলি। এখানে তো আপনি শিওর হচ্ছেন না কোনটা দিয়ে মার্কেট ডাউনে নামবে। তখন আপনি যখন এখানে আসবেন, এই যে টাচ করবে, এটা টাচ করে মার্কেট যখন একটা রেড ক্যান্ডেল বা এখানে আসে মার্কেট নিচে ক্লোজ দিছে, তখন আপনি ক্লোজিং টাইম পর্যন্ত ওয়েট করবেন। ক্লোজিং টাইম পর্যন্ত ওয়েট করার পর মার্কেট যখন দেখুন এই জোনের নিচে ক্লোজ দিছে, আপনার স্টপ লস থাকবে এখানে, আর ফুললি টেক প্রফিট থাকবে আপনার এখানে। ঠিক আছে? সো একদম ইজিলি কারণ মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে। অর্ডার ব্লক পাইছেন লঙ্গার টাইম ফ্রেম। এটা হচ্ছে স্মার্ট ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারদের স্ট্র্যাটেজি। তারা এই জোনগুলো তারা ওয়েট করে। তারা কিন্তু এখানে ট্রেড করে না। তারা এই সাপোর্টে যেগুলোতে ট্রেড করে না, তারা ওয়েট করে। সো এরকম কিছু প্রুফ আমরা দেখি। সো আমি এরকম কিছু আমি এন্ট্রি মডিউল দেখাচ্ছি। কত তারিখ? ফেব্রুয়ারি 18 তারিখ 2026 1টা বাজে। ঠিক আছে? দেখেন আমার এই ছিল এন্ট্রি এবং সেই এন্ট্রির আমার এন্ট্রি ছিল কততে? 4865-তে প্রফিট। লাইভ মার্কেট টাইম দেখেন। এই টাইম দেখেন কত? ওইটা ছিল কত তারিখে? 18 তারিখ। 18 তারিখে 1টা বাজে 13টা। আর এই দেখেন ফেব্রুয়ারি 19 তারিখ, একদিন পর আমার এটা ছিল আমার সুইং প্রেডিকশন। আর এখানে আমি তো করলামই, স্কাল্পিং করছি, সেটা আলাদা হিসাব। এই ছিল প্রেডিকশন, সেম স্ট্র্যাটেজি। সো আরও দেখাচ্ছি। এই যে এই একটা দেখেন, লং আর প্রফিটগুলো দেখাচ্ছি। এই একটা দেখেন, এই লং, এইটা দেখেন, এই সেম স্ট্র্যাটেজি। এই দেখেন স্ট্র্যাটেজি। এটা কত তারিখের? এটা হচ্ছে মার্চের 11 তারিখে। ঠিক আছে? প্রফিট দিয়েছে মার্চের 13 তারিখ। দেখতে পাচ্ছেন? এই মার্চের 13 তারিখ। তারপর আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি। যেমন আমার এই একটা এন্ট্রি দেখেন, একটা এন্ট্রি 5293। এটা এন্ট্রি ছিল কত? মার্চের 1 তারিখে। আগে এটার আগে এন্ট্রি নেওয়া হয়েছিল, কিন্তু আমি এটার পরে ছবি তুলছি। নেওয়া হয়েছিল মার্চের 1 তারিখে। সব টাইম তুমি সব দেখতে পাচ্ছেন। দেখেন এটা টেক প্রফিট দেখবেন। এই দেখেন, দেখেন বিগিনাররা রেসিস্ট্যান্স দেখে সেল করে, আর প্রফেশনাল ট্রেডাররা তারা লিকুইডিটি কালেক্ট করার পর ট্রেড করে। আপনার রেসিস্ট্যান্স দেখে রাখছেন, ড্র করছেন, তারাও রাখছে, আমরাও রেখেছি। কিন্তু তখন লিকুইডিটি কালেক্ট হবে। কালেক্ট করার পর মার্কেট সাইন করবে, সাইন আসবে মার্কেটের একটা, তখন মার্কেটে সাইন আসবে, কয়েকটা চেঞ্জ হবে, তখনই মার্কেটে। আর আপনারা যে দেখেন এই যে উপরে একটা উইক দিল, এটা কোনো নর্মাল মুভমেন্ট ছিল না। এই যে উপরে একটা উইক, তারপর যে আপনি এখানে দেখেন যে এখানে যে এই লেভেলটাতে আবার আসলো, এখানে যে উপরে উইক দিল, এটা কোনো নর্মাল উইক না। এটা কোনো নর্মাল উইক না। এইটা এটা লিকুইডিটি গ্রাফ। এই যে এখানে আসছে, আবার এখানে সেটা আসলো, এই উপরে মুভ দিল, এটা হচ্ছে লিকুইডিটি গ্রাফ করছে। লিকুইডিটি গ্রাফের সময় স্মার্ট মানিরা এন্ট্রি নেয়, কারণ তারা জানে মার্কেট এখন অপোজিট দিকে যাবে। এই যে লিকুইডিটি গ্রাফ করছে, কারণ এখানে আসছে, তখন এখানে আপনার এতটুকু দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে এতটুকু দেখতে পাচ্ছেন, পরবর্তীতে উপর আসছে, এটাকে বলা লিকুইডিটি গ্রাফ। আপনি এখানে আসলে সেটা দেখতে পাবেন। ঠিক আছে? দেখবেন এখানে আসার পর মার্কেট এখান থেকে উপরে গেছে, এটাকে বলে লিকুইডিটি গ্রাফ। লিকুইডিটি গ্রাফ হয়েছে, হওয়ার পরেই মার্কেট ডাউনে চলে আসছে। এই লিকুইডিটি গ্রাফ হওয়ার পরে এখানে আপনার স্মার্ট ট্রেডাররা এবং মার্কেট মেকার মানে যারা আছে, বেশিরভাগ যারা স্মার্ট ট্রেডার, যারা আরও প্রফেশনাল ট্রেডার যারা আছে, তারা সবাই বুঝে যায় মার্কেট এখন অপোজিট দিকে যাবে। এই যে আপনাকে হালকা হালকা বাইং দেখাচ্ছে না, এটা ট্র্যাপ। ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও আজকে আমার, সো ফার্স্ট টাইম। তো আপনি ভিডিওটা দ্বারা কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার জন্য তো বলতে হবে না, করে রাখবেন। আর যদি আপনার সময় নষ্ট হয়, তাও কমেন্টে বলে যাবেন। যদি পরবর্তী ভিডিও পেতে চান, যে নলেজেবল ভিডিও পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাকে আজকের এই ভিডিওটা কেমন হলো, প্রথম ভিডিও ছিল, ফার্স্ট টাইম ইউটিউবের ভিডিও। আমি আপনাকে যে প্রুফগুলো দিলাম, আমি করছি, আমি কখন কত তারিখে কী করলাম, এরকম চাইলে আপনাদেরকে অনেকটা 100টা 1000টা দেখানো যায়। আমি যেগুলো করছি, আমার কাছে অনেকগুলো ছবি আছে। সো আমি ওইখান থেকে আপনাকে দেখালাম আমি স্ট্র্যাটেজিতে করছি। সো আমি কনফার্ম হয়ে আমার নিজে স্ট্র্যাটেজি দেখালাম। এরকম প্রুফগুলোতে আপনার পিক মুভ আসে। ঠিক আছে? কিন্তু নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে, মার্কেট বুঝতে হবে। দেখেন এই যে দেখছেন, এই যে একটা এন্ট্রি নিলাম, এই দেখাচ্ছিলাম তো কত তারিখে? মার্চের 11 তারিখ। কিন্তু প্রফিট আসলে পুরো মার্চের 13 তারিখ। কিন্তু আমি এখানে দেখেন ছোট আছে, আমি এখানে ট্রেড করছি, কিন্তু আমার ডিরেকশন ছিল, ড্র ছিল। তো আরও দেখবেন এরকম অনেকগুলোই দেখানো যায়। এটা দেখেন, এগুলো আমার সুইং প্রেডিকশন থাকে, ইন্টারডে সুইং দেখছেন, এটা মার্চের 1 মার্চ। তো দেখেন, এটা আরেক যে শব্দ সৈকত আহমেদ মুন্না, আমার নাম। সো এটা তো বলতে হবে না। দেখেন এটা আমার টেক প্রফিট দিয়ে দিছে। এই দেখতে পাচ্ছেন? আমরা বুঝি না মার্কেট, আমরা মার্কেট বুঝি না কখন কোথায় ট্রেড নিব। আমরা জোন দেখলে আমরা হতাশ হয়ে যাই, মার্কেটের সাইন না বুঝে ট্রেড করি, এগুলো করা যাবে না। সো সব আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।